হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার। সো অ্যাকচুয়ালি আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইংরেজি ক্লাস। ঠিক আছে, তো প্রথমেই তোমরা দেখেছো যে সিলেবাসে যে গল্পটি আছে সেটি হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডে লেখা। ঠিক আছে, তো রাস্কিন বন্ড তিনি একজন অত্যাধিক উন্নত মানের একজন লেখক, কথক, ন্যারেটর। ওকে, তিনি সাধারণত দেহরাদুন সম্পর্কে বা পাহাড়ি অঞ্চল সম্পর্কে তিনি বেশিরভাগ লিখতেন। তো আজকে আমরা তার লেখা গল্পটি পড়ব, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। ওকে, তো রাস্কিন বন্ড, আমরা গল্পটি শুরু করছি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, অর্থাৎ লেখক যখন কলেজে ছিলেন, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন। ইউজ টু মানে প্রায়, ইউজ টু মানে যেটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা, দেহরা বলতে এখানে দেহরাদুনের কথা বলা হয়েছে। লেখক তার যে সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের যে ছুটিটা তিনি কাটাতেন কোথায়? তিনি কাটাতেন হচ্ছে দেহরাদুনে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার প্লেস, যেটা হচ্ছে তার ঠাকুরমার বাড়ি, সেখানে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, অর্থাৎ মে মাসের ঠিক শুরুতে আমি চলে যেতাম সেখানে, বা মে মাসের ঠিক আগের মুহূর্তে আমি সেখানে চলে যেতাম। সেখানে বলতে কোথায়? লেখকের গ্র্যান্ডমাদারের যে হাউসটা সেখানে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের দেরিতে আমি সেখান থেকে ফিরতাম। তাহলে এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট লাইন। তো আর তোমরা তো জানোই তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তাই প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। অতএব গল্পটা মন দিয়ে ভালো করে শুনবে, যাতে তোমাদেরই এটা ভবিষ্যতে কাজে লাগবে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। তো দেউলি ছিল একটা ছোট্ট শহর, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, অর্থাৎ দেহরাদুন থেকে দেউলি ছিল 30 মাইলসের দূরত্ব। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে এইভাবে যে দেহরাদুন থেকে দেউলি স্টেশনের দূরত্ব কত? সেটা হচ্ছে 30 মাইলস। ইট মার্ক দ্য বিগিনিং অফ হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই, এবং এটা আমরা চিহ্নিত করতে পারি, বা লেখক বলেছেন যে এটা চিহ্নিত করা যায় বা এটা বোঝা যায় কি দেখে? যে হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ তেরাই বলতে তরাই, ভারতীয় যে তরাই অঞ্চল, তার যে জঙ্গলটা যেন সেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা দেখে এটা যেন চিহ্নিত, মানে সেটা তার নিজের পরিচয় দিচ্ছে এইভাবে করে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. দ্য ট্রেন উড, এবং এই যে ট্রেনটা সেটা দেউলিতে পৌঁছাবে কখন? খুব সকালবেলা, অর্থাৎ সকাল 5টার দিকে। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, এবং যখন স্টেশনে রয়েছে ডিমলি বলতে অন্ধকারাচ্ছন্ন, লিট মানে আলো, মানে আলো অন্ধকার একটা পরিবেশ যেরকম সেরকম। উইথ ইলেকট্রিক বাল্ব রয়েছে, এবং ওয়েল ল্যাম্পস অর্থাৎ তেলের বাতি, তেল দিয়ে যে বাতিগুলো জ্বলতো, এখন সাধারণত সেগুলো দেখা যায় না, কিন্তু আগেকার সময় সেগুলো দেখা যেত। তো সেগুলোর কথা বলছেন। অ্যান্ড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, অর্থাৎ রেলওয়ে ট্র্যাকটা সরাসরি যদি দেখা যায়, জঙ্গলটা দেখা যাচ্ছে কীভাবে? উড জাস্ট বি ভিজিবল, একটু আচ্ছন্ন দেখা যাচ্ছে, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, অর্থাৎ ভোরের যে আলোটা, সেই ভোরের যে সামান্য যে আবছা আলো, সেই আবছা আলো দিয়ে যেন সেই রেলের রাস্তার মধ্য দিয়ে সেটা জঙ্গলটা যেন দেখা যাচ্ছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, লেখক বলছেন যে দেউলি যেন একটা নিঃসঙ্গ প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস রয়েছে স্টেশন মাস্টারের জন্য। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং তার জন্য একটা ওয়েটিং রুমও রয়েছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, এবং প্ল্যাটফর্ম যেন একটা গর্ব করে, সে যেন টি স্টল রয়েছে, একটা অহংকারের ব্যাপার তার মধ্যে একটা। সেখানে কিন্তু কেউ যায় না, সেখানে শুধুমাত্র স্টেশন আছে, স্টেশনের স্টেশন মাস্টার আছে, ঠিক আছে, ওয়েটিং রুম আছে, অ্যান্ড টি স্টল, সেখানে একটা আবার টি স্টলও রয়েছে। এ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার নেড়ে কুকুর বা রাস্তার কুকুর। নট মাচ এলস, এর বেশি কিছু না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes, কারণ এখানে ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়ায়। বিফোর রাশিং অন দ্য ফরেস্ট, যখন ফরেস্টের দিকে যখন যায়, তার যে তীব্র বেগ, সেই গতিটা নেওয়ার আগে মুহূর্তে সে 10 মিনিট এখানে দাঁড়ায় ট্রেনটি। হোয়াই ইট স্টপ অ্যাট দেউলি,
কেন এই ট্রেনটা এখানে দেউলিতে দাঁড়ায়? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে তো কোনো কিছুই ঘটে না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামেও না। নোবডি গট ইন, কেউ ট্রেনে ওঠেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেখানে এই প্ল্যাটফর্মে কোনো কুলিও দেখা যায় না। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ যে স্টেশনে কোনো প্যাসেঞ্জার নামবে না বা উঠবে না, সেখানে তো আমরা কুলি দেখবো না। কারণ কুলির আর কোনো কাজ নেই, কারণ কুলির সেখানে কী কাজ? কারণ কোনো কুলি কি এরকম আছে যে প্যাসেঞ্জার নেই অথচ এমনি ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ ছাড়া? সেটা না। তো দেয়ার ওয়ার নেভার অ্যানি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম বাট দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেনটা যেন থামে। দেয়ার ওয়ার ফুল 10 মিনিট, 10 মিনিটের জন্য। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর কি হবে? তার ঘন্টা বাজে, বেল বাজবে। অর্থাৎ আগেকার সময়ে প্ল্যাটফর্মে যে ঘন্টাটা থাকতো বা বেলটা বাজাতো, সেটার কথা বলা হয়েছে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড ঠিক তার টাইম মতো হুইসেল বাজাবে। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং ধীরে ধীরে কী হবে? সেই দেউলিটা যেন পিছনের দিকে চলে যাবে এবং সেটা আস্তে আস্তে স্মৃতির আড়ালে চলে যাবে, স্মৃতির বাইরে চলে যাবে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি প্রায় ভাবতাম বা আমার প্রায় মনে হতো আসলে এই দেউলিতে কী ঘটে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই যে স্টেশনের পিছনে যে দেওয়ালটা বা স্টেশনের দেওয়ালের পিছনে যে পরিবেশটা, সেখানে কী ঘটে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার জন্য না সবসময় বেচারা এই প্ল্যাটফর্মটার জন্য, একাকী প্ল্যাটফর্মের জন্য খুব দুঃখ বোধ হতো। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই প্লেসের জন্য কেউ যেন সেখানে আসতে চাইতো না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, এবং আমি ঠিক করলাম যে একদিন আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, এই ট্রেন থেকে দেউলি স্টেশনে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, এবং একটা দিন কাটাবো এখানে জাস্ট টু প্লিজ দ্য টাউন, সেই শহরটা ঘোরার জন্য, আনন্দে ঘোরার জন্য। আই ওয়াজ 18, আমি ছিলাম, আমার বয়স কত ছিল? 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, এবং আমি কী করছিলাম? আমার যখন 18 বছর বয়স, তখন আমি যাচ্ছিলাম আমার গ্র্যান্ড মাদারের কাছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, এবং সেই যে রাতের ট্রেনটা, মানে আমি যেখান থেকে উঠেছিলাম, অর্থাৎ কথক যেখান থেকে উঠেছিলেন, ন্যারেটর যেখান থেকে উঠেছিলেন, সেখান থেকে যে সেটা নাইট ট্রেন, সেটা দেউলিতে আসলো, দেউলিতে দাঁড়ালো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে, অর্থাৎ গল্পের যে নায়িকা, সে কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে আস্তে আস্তে নেমে আসলো। সেলিং বাস্কেট, সে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রন অ্যাক্রস হার শোল্ডার, এটা ছিল সত্যিকার একটা ঠান্ডার সকাল। দ্য গার্ল হ্যাড এ শল বলতে চাদর টাইপের জিনিস। থ্রন অ্যাক্রস হার শোল্ডার, তার শোল্ডারে এই দুই দিকে করে সেটা যেন জড়িয়ে রয়েছে। হার ফিট ওয়ার বেয়ার, দেখো কত সুন্দরভাবে কল্পনা করছে ওখানে, তার পাগুলো ছিল উন্মুক্ত। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার ক্লোথসটা ছিল ওল্ড, পুরনো। বাট সি ওয়াজ ইয়ং গার্ল, দেখো তার ক্লোথটা পুরনো কিন্তু তার যে ইয়ং গার্ল, সেটা যেন নতুনত্ব বোঝাচ্ছে কত এখানে। ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, এবং খুব সুন্দরভাবে সে হেঁটে চলেছে একটা ছন্দ অনুযায়ী। অ্যান্ড ডিগনিটি, এবং একটা মর্যাদা রয়েছে, মানে কারণ কেউ হাঁটে সেই হাঁটাটা যেন দেখা যায় না, কিন্তু এখানে কথা এমনভাবে বর্ণনা করেছেন যে তার জন্য মার্জিত হাঁটা রয়েছে সেখানে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপড, সে যখনই আমার জানালার কাছে আসলো, সে যেন চুপচাপ হয়ে গেল এবং আমার দিকে যেন দেখলো। কি, হ্যাঁ, হাই, হ্যালো, ভালো আছে তো? ওকে। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, এবং সে দেখলো যে আমি তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু স্বাভাবিকভাবে মেয়েদের যেরকম অভ্যাস হয় যে সে যেন দেখলেও দেখতে চায় না, সেরকম একটা ব্যাপার। সো সেও যেন ভান করছিল। সি হ্যাড এ পেল স্কিন, তার যেন একটা বিবর্ণ চামড়া রয়েছে, অর্থাৎ ফ্যাকাশে চামড়া, পেল স্কিন। ঠিক আছে, কারণ বাস্কেট সেলার তো, তার অত সোনো পাউডার বা কসমেটিকের ব্যবহার সে করে না, তাই তার স্কিনটা এখানে কত পেলভাবে তুলনা করেছেন। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার কালো চুল রয়েছে। অ্যান্ড ডার্ক ট্রাবল আইস, এবং কালো ট্রাভেলড বলতে যেটা হচ্ছে মানে সমস্যাগত, মানে সমস্যা এখানে ঠিক বোঝাবে না, যেটা হচ্ছে যে ট্রাবল আইস কেন বলেছে, কারণ তার চোখগুলোতে যেন কিছু, সে যেন কিছু ভাবছে, তার চোখগুলোতে যেন কিছু ভাষা প্রকাশ পাচ্ছে, সেই জন্য ট্রাবল আইস বলছে এখানে। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং, এবং সেই চোখগুলো যেন কী করছে? সার্চিং, কিছু খোঁজাখুঁজি করছে। অ্যান্ড এলোকোয়েন্ট, এবং অনেক কিছু কথা বলছে যেন। অ্যান্ড মেট মাইন্ড, এবং আমার দিকে যেমন সাক্ষাৎ করছে, মানে চোখে চোখে কথা হচ্ছে, চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না? ওকে।
সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে দাঁড়ালো আমার উইন্ডোতে কিছু সময়ের জন্য। অ্যান্ড নেইদার অফ আস সেইড এনিথিং, এবং আমরা একে অপরকে যেন কিছুই বললাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে চলে যেতে লাগলো, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি নিজেকে সামলাতে পারলাম না বা নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এবং আমি তার পিছু যেন নিলাম। এবং কি হচ্ছে ক্যারেজ ডোর, এবং আমার ক্যারেজ বলতে এখানে কামরা, ট্রেন কম্পার্টমেন্টের যে কামরা, সেই কামরার কথা বলা হয়েছে। সেই কামরার দরজাতে আমি যেন চলে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে আমি যেন দাঁড়িয়ে থাকতাম। হিরো দাঁড়াচ্ছি, দেখছি, ঘড়ি দেখছি কী হচ্ছে না হচ্ছে, কিন্তু আসল কায়দা বা আসল টেকনিকটা কী সেটা তো তোমরাই বুঝতে পারছো। তারপরে লুকিং দ্য আদার ওয়ে, এবং অন্যদিকে দেখাচ্ছি, কেউ যেন বুঝতে না পারে। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি টি স্টলের দিকে হেঁটে চললাম। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, এবং একটা কেটেলতে জল যেন কী হচ্ছিল, স্মল ফায়ার, মৃদু আগুনে যেন সেটা ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টিল ওয়াজ বিজি স্টল, বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু সেই দোকানের মালিক যেন কী ছিল, বিজি ছিল। কারণ দোকানের মালিকের তো অনেক কাজ, কিন্তু কথকের কাজ নেই, তাই সে ঘোরাঘুরি করছিল। সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, হয়তো কোনো ট্রেনের কোনো কামরাতে গিয়ে সে সার্ভিং টি করছেন বা চা বিক্রি করছেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, এবং সেই মেয়েটিও যেন লেখক স্টলের পিছনে বা অর্থাৎ কথকের পেছনে যেন চলে আসলো, হাই বলতে হয়তো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, সে বললো আচ্ছা তুমি কি বাস্কেট কিনতে চাও। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, এগুলো কিন্তু খুব শক্ত, খুব মজবুত, এবং দেখো খুব সুন্দর বেতের তৈরি। নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি বললাম না না না, আমার না চাই না বাস্কেটগুলো। হয়তো লেখক হ্যাঁই বলতে চেয়েছিলেন, কিন্তু কোনো কর্মে যেন না বের হয়ে গেছে। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে কিছুক্ষণ ধরে তাকালাম, যেন অনেক কিছু কথা বলছি বা অনেক কিছু কথা বলতে চাইছি অনেকক্ষণ ধরে। অ্যান্ড সি সেইড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, এবং সে বলল আচ্ছা তুমি কি সত্যিই নেবে না, তুমি কি নিশ্চিত এবং আমার বাস্কেট নেবে না। অল রাইট, এত করে যখন বলছে ঠিক আছে নিয়ে নিচ্ছি। অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা দাও। আই সেইড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, আমি উপর থেকে একটা নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং যখন রুপিটা দিয়ে যাচ্ছে তখন যেন একটু যেন যদি ছোঁয়া পাই, সেই ছোঁয়াটা কেমন সেটা হয়তো কোথাও কোনো অনুভব করতে চাইছেন, তাই এখানে বলছেন যে হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, সে চেষ্টা করলো তার আঙুলগুলো ছোঁয়ার। অ্যাজ সি ওয়া ডেয়ারিং মানে ডেয়ারিং কথাটা তোমরা শুনেছো, হাউ ডেয়ার ইউ, ঠিক আছে। তো ডেয়ার কথাটা শুনেছ, সাহসের ব্যাপারটা বলেছে। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে যে সময় কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, সেই হতচ্ছাড়া গার্ড যেন তার হুইসেল বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু বলছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, সেই বেলের ঘন্টার ঢং 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 আওয়াজে সেটা যেন মিশিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং সেখানে মানে যখনই সেই রোমান্টিক মুহূর্তটা আসছে, এইসব জিনিসগুলো যেন তখনই বেজে উঠছে, বলে হাই আমার পোড়া কপাল, আমার আর এই জীবনে কিচ্ছু হবে না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমি দৌড়ে গিয়ে আমার কম্পার্টমেন্টে উঠলাম। দ্য ক্যারেজ শাডার্ড, এবং সেই কম্পার্টমেন্টটা কী হলো, কাঁপতে শুরু করলো। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগোতে শুরু করলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, এবং আমি তাকে দেখলাম যে আস্তে আস্তে যেন প্ল্যাটফর্মটা পিছনে ছুটে যাচ্ছে, পিছনে ফেলে যাচ্ছে। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে একাকী প্ল্যাটফর্মের মধ্যে যেন দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড সি ডিড নট মুভ, সে যেন একটুকু নড়ছে না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু সে আমার দিকে তাকিয়ে রয়েছে। অ্যান্ড স্মাইলিং, সে হাসছে। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি ততক্ষণ পর্যন্ত তাকে দেখছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা আমাদের মাঝখানে এসেছিলো। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, তারপর সেই জঙ্গলটা যেন লুকিয়ে দিল স্টেশনকে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি যেন দেখতে পাচ্ছিলাম সেই যেন একাকী দাঁড়িয়ে রয়েছে, সে একাকী। এবার লেখক কিন্তু তার মনের চোখ দিয়ে দেখতে শুরু করেছেন। আই স্যাট আপ ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এবং আস্তে আস্তে কী করলাম, আমি চুপচাপভাবে বসে এবার তারপরে যে জিনিসগুলো সেগুলো দেখার জন্য নিজেকে প্রস্তুত করলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মল্ডারিং আইস, এবং আমি কিছুতে যেন ভুলতে পারছিলাম না কোন জিনিসটা, সেটা হচ্ছে মেয়েটির মুখটা, তার কালো এবং স্মল্ডারিং আইস, তার সন্দিগ্ধ চোখ বা তার যে মায়াবী চোখ সেইটা।
বাট হোয়েন আই রিচ দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট। কিন্তু যখন আমি দেরাতে পৌঁছালাম তখন ঘটনাগুলো যেন আস্তে আস্তে আবছা হতে লাগলো। এটা তো স্বাভাবিক ব্যাপার, যখন তুমি কোথাও থাকবে সেখানকার যে ঘটনা, কিন্তু যখন তুমি অন্য জায়গায় চলে যাবে সেখানকার ঘটনাটা সেটাকে যেন ঢেকে ফেলবে। দেয়ার ওয়ার থিংস টু অকুপাই মাই মাইন্ড, এবং সেই দেরাতে যখন তিনি পৌঁছালেন কথক, সেখানের যে ঘটনাগুলো সেটা যেন তার মাইন্ডে প্রবেশ করেছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এবং এটা ছিল ঠিক সেই সময় যখন আমি রিটার্ন জার্নি করছিলাম। 2 months লেটার, 2 মাস পর, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন আবার যেন আমার সেই মেয়েটিকে মনে হচ্ছিল।